আজ আমি এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। তো এই মসজিদে কোথায় কি আছে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন। 1947 সালে দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত এই অঞ্চল দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ঢাকা ধীরে ধীরে প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। কিন্তু তখন রাজধানীতে এমন কোনো বৃহৎ কেন্দ্রীয় মসজিদ ছিল না যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। উনিশশো 1959-এর দিকে একটি জাতীয় পর্যায়ে মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা জোরালোভাবে অনুভব হয়। বিশেষ করে জুমা ও ঈদের নামাজের সময় মুসল্লিদের জন্য পর্যাপ্ত স্থান না থাকায় একটি বৃহৎ ও আধুনিক মসজিদের পরিকল্পনা নেওয়া হয়। এই সময় এগিয়ে আসেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ব্যক্তিত্ব আব্দুল লতিফ বাওয়ানি। তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, বরং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1960 সালের দিকে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এবং গুলিস্তান এলাকায় জমি নির্ধারণ করা হয়। সে সময় এলাকা ছিল ঢাকার বাণিজ্যিক কেন্দ্র। 1963 সালে বাইতুল মোকাররম মসজিদের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য গঠন করা হয় একটি ট্রাস্ট ও তত্ত্বাবধায়ক কমিটি। স্থপতি তানভীর কবিরকে নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। তিনি এমন একটি নকশা তৈরি করেন ইসলামিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এটি কাবা শরীফের আদলেই তৈরি করা হয়েছিল। প্রথম পর্যায়ে মসজিদের মূল কাঠামো নির্মিত হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে সম্প্রসারণ উন্নয়ন কাজ চলতে থাকে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এলাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর নতুন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ধর্মীয় পরিচয়ের একটি প্রতীক হিসাবে বাইতুল মোকাররমকে গুরুত্ব দেওয়া হয়। স্বাধীনতার পর সরকারিভাবে এটিকে বাংলাদেশের জাতীয় মসজিদ হিসাবে ঘোষণা করা হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অজুখানা, যেখানে মুসল্লিরা নামাজের আগে বা পরে হাত, মুখ ও পা ধোয়ার জন্য সুষ্ঠু ও পরিচ্ছন্ন ব্যবস্থা।
বাংলাদেশের রাজধানী ঢাকা এক ব্যস্ত কোলাহলপূর্ণ নগরে অসংখ্য যানবাহন, মানুষ আর ব্যবসা বাণিজ্যের ভিড়ে মুখর এই শহরের প্রাণকেন্দ্র গুলিস্তান। আর ঠিক এই ব্যস্ততার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল গম্ভীর ও পবিত্র স্থাপনা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। এটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলাদেশের ধর্মীয় পরিচয়ের প্রতীক, ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দু এবং জাতীয় ঐক্যের এক অনন্য নিদর্শন। বায়তুল মোকাররম নামটি এসেছে আরবি ভাষা থেকে। এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। বায়ত শব্দের অর্থ ঘর, গৃহ বা বাড়ি, আর মোকাররম অর্থ সম্মানিত বা মর্যাদাপূর্ণ। অর্থাৎ বায়তুল মোকাররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত গৃহ বা মর্যাদাপূর্ণ ঘর। এই নামের মধ্যেই পবিত্র কাবা শরীফের প্রতিফলন লক্ষ্য করা যায়। ইসলামে কাবা শরীফকে বলা হয় বায়তুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর। বায়তুল মোকাররমের স্থাপত্য কাবা শরীফের আদলেই নির্মিত। এর ঘনাকৃতি নকশা যেন মুসলমানদের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা ও ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মধ্য দিয়ে সেই পবিত্রতার ছোঁয়া এবং বিশ্ব মুসলিম উম্মার সঙ্গে সংযোগের বার্তা দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ বাংলাদেশের অন্যতম বৃহৎ মসজিদ। এর বিশাল স্থাপত্য শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং হাজার হাজার মুসল্লিকে একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ করে দেওয়ার জন্য পরিকল্পিত। বর্তমানে এই মসজিদে একসঙ্গে প্রায় 30,000-এর বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মূল নামাজের হল, বারান্দা ও আশেপাশে উন্মুক্ত স্থানে এই নামাজ আদায় করা যায়। প্রতি শুক্রবার জুমার নামাজের সময় এখানে উপচে পড়া ভিড় দেখা যায়। মসজিদের ভেতরে স্থান পূর্ণ হয়ে গেলে মুসল্লিরা বারান্দা ও বাইরের চত্বরেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ঢাকার ব্যস্ত গুলিস্তান এলাকায় এমন একটি বিশাল জামাতের দৃশ্য সত্যি অভূতপূর্ব। মসজিদের ভেতরে পরিবেশ অত্যন্ত প্রশান্ত। বিশাল নামাজের স্থান, সাদা ও হালকা রঙের নকশা, পর্যাপ্ত আলো বাতাস এবং সুসংগঠিত ব্যবস্থাপনা মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। মেহরাব ও মেম্বারের নকশা সরল কিন্তু গম্ভীর। দেওয়ালে অতিরিক্ত কারুকাজ নেই, যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে ইবাদতে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 1975 সালে। এর মূল লক্ষ্য হল ইসলামের সঠিক শিক্ষা, প্রচার, গবেষণা, প্রকাশনা, কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় কার্যক্রম সমন্বয় করা। বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যক্রম কেন্দ্রগুলোর একটি শিক্ষা কার্যক্রম, ইসলামিক বই প্রকাশ ও বিক্রয়, ইসলামিক সেমিনার ও আলোচনা, ইমাম প্রশিক্ষণ কর্মসূচি, রমজান ও ঈদের জাতীয় কর্মসূচি। প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন এখান থেকে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করে। 4 দফা কমিটি বৈঠকও সাধারণত এখানেই অনুষ্ঠিত হয়। জাতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে জুমার খুতবা, ঈদের নামাজ, শবে কদর, শবে বরাত, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য বিশেষ দিবসের অনুষ্ঠান এখান থেকে আয়োজন করা হয়। রাষ্ট্রীয় পর্যায়ে আলেম ওলামা, ইসলামিক চিন্তাবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে বক্তব্য রাখেন। অনেক সময় এসব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও রেডিওতে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ শুধু একটি ইবাদতখানাই নয়, এটি একটি পূর্ণাঙ্গ বহুমুখী কমপ্লেক্স। ধর্মীয়, সামাজিক ও বাণিজ্যিক কার্যক্রমকে একত্রে ধারণ করে এটি গড়ে উঠেছে ঢাকার কেন্দ্রস্থলে এক অনন্য স্থাপনা হিসাবে। মসজিদের নিচতলায় রয়েছে একটি বৃহৎ মার্কেট কমপ্লেক্স। এখানেই ইসলামিক বইয়ের দোকান,
তসবিহ সহ জায়নামাজ, আতর, টুপি ও অন্যান্য ধর্মীয় সামগ্রীর দোকান রয়েছে। পাশাপাশি রয়েছে পোশাক ও বিভিন্ন দৈনন্দিন পণ্যের দোকানও। বায়তুল মুকাররম জাতীয় মসজিদ শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি ঢাকার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানও। রাজধানীতে ভ্রমণে এলে অনেকের তালিকায় থাকে এই জাতীয় মসজিদ। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এখানে আসেন, কেউ নামাজ আদায় করতে, কেউ ধর্মীয় পরিবেশ অনুভব করতে, আবার কেউ ঐতিহাসিক স্থাপত্যের শৈলী দেখতে। বিশেষ করে শুক্রবার, রমজান মাস এবং ঈদের সময় এখানে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তান, চারদিকে যানবাহনের শব্দ, মানুষের কোলাহল, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা। কিন্তু ঠিক এই কোলাহলের মাঝেই যখন বায়তুল মুকাররম জাতীয় মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে, তখন যেন পুরো পরিবেশ বদলে যায়। মুহূর্তের মধ্যে এক ধরনের প্রশান্তি নেমে আসে চারপাশে। আজানের সেই শরীলা আহ্বান মানুষকে স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীর সমস্ত ব্যস্ততার মাঝেও আছে এক শান্তির ঠিকানা।